এই শাফিক ক্যাচ, এটার উপরে আজ হবে নির্মম অত্যাচার। আনফোল্ড। চেয়ার মোছার পরেও কিন্তু এটা 100% কাজ করবে। সেটা হলো প্যারা নাই। এন্ড দ্য রেজাল্ট ইজ অ্যামেজিং। এই যে তারপর এভাবে উড়িয়ে দিবে, হৃদয়ের অন্তঃস্থলে রেখে দিই। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি আমাদের এলাকায় এক জায়গায় ঘুরতে এন্ড এইখানে আমরা আজকে একজন ডেভেলপারের 1.5 বছরের পরিশ্রমের একটা ফল টেস্ট করব এন্ড দ্যাট ইজ দেখাই একটা ওএমআর। কিছু বছর আগেও কিন্তু আমাদের এমন ধারণা ছিল যে ওএমআর যে এক্সামটা হয় এটা কিন্তু একটা মেশিন ছাড়া দেওয়া পসিবল না, বাট আমার বন্ধু আরাবি এটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। এটাকে অনলাইন এন্ড অফলাইন বোথ মোডে কিন্তু এখন ওএমআর এক্সাম দিতে পারবে। তো আজকে আমরা এটার একটা এক্সট্রিম টেস্ট করার জন্য আসছি। আমরা আজকে এখানে যত অ্যাক্টিভিটি করবো এটার সাথে কিন্তু এই ওএমআরটা ইনক্লুড থাকবে, অর্থাৎ এখানে ঘোরাফেরা। এন্ড আমার সাথে আছে প্রিন্স, ও কিন্তু এটার সাথেই থাকবে। তো দেখা যাক আমরা এই ওএমআরটা লাস্ট অ্যাকুরেসি কত পার্সেন্ট পাই, অর্থাৎ এটার উপর দিয়ে আজকে অনেক ধরনের ঝড় ঝাপলা যাবে এন্ড লাস্টে আমরা একটা টেস্ট দিব যে সেটাই কত পার্সেন্ট এটাকে রিড করতে পারতেছে। সো দেরি না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো আমার কাছে যে ওয়েমারটা আছে সেটা হলো এটা, আর এটার উপরে আজ হবে নির্মম অত্যাচার। আমি আমার ওয়েমারটা এখন একটু হৃদয়ের অন্তঃস্থলে রেখে দিই, একটু পরে এটার উপরে শুরু হবে নির্মম অত্যাচার। সো স্টুডেন্ট, তোমরা কিন্তু আমাদের ওয়েমারটা দিয়ে চেয়ার মুছে বসার পরেও কিন্তু এটার অ্যাকুরেসি ঠিকঠাক থাকবে। তো আমরা এটার যে প্রথম টেস্ট সেটা শুরু করতেছি। সেটা হলো এটা দিয়ে চেয়ার মুছে, ওটা মোছা শেষ, মুছে আমরা এই চেয়ারে বসতে পারবো। এতটাই পারফেক্ট যে আমরা এটা দিয়ে চেয়ার মোছার পরেও কিন্তু এটা 100% কাজ করবে। সো চেয়ার টেবিল মোছার পর আমি এখান থেকে উঠে যাই, দ্বিতীয় টেস্টের দিকে আমরা চলে যাই। তোমরা যারা পরীক্ষা দিতে পছন্দ করো না, তোমরা চাইলে এভাবে প্লেন বানিয়েও পরে পরীক্ষা দিতে পারবে। তো আমি তোমাদের প্লেন বানানোর প্রসেসটা দেখাচ্ছি। তারপর এভাবে উড়িয়ে দিবে, দেন যখন তোমাদের এক্সাম দিতে মন চাবে তোমরা তখন খুলবে, দেন হলো এটার মধ্যে দাগিয়ে চেক করবে। দ্বিতীয় টেস্টিং শেষে আমরা ভাবতেছি যে এরপরে কি টেস্টিং করা যায়। আপাতত আমাদের ওয়েমারটা জ্বর চলে এসেছে, এরপরে দেখি এটা স্কেলেটনে কোনো ভাঙচুর করা যায় কিনা। থার্ড টেস্ট হিসেবে আমরা এটাকে একটা বল বানাবো। তোমরা কিন্তু চাইলে এটা দিয়ে একটা বল বানিয়েও খেলতে পারো। লাইক ধরো আমার কাছে এই ওয়েমারটাকে আমি পুরো একদম হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে একটা বল হিসেবে বানাই ফেলেছি। এটা কিন্তু এখন একটা বল। এই শাফিক ক্যাচ। তো তো তোমরা দেখো যে এই যে আমাদের ওয়েমার, এই আনফোল্ড। এখন তোমরা দেখো আসল ম্যাজিক। এটা যদি ছিঁড়ে না ফেলো, একেবারে ছিঁড়ে ফেলো প্যারা নাই, ছিঁড়ে ফেলার আগ পর্যন্ত ওয়েমারটা কিন্তু এখন অক্ষত আছে। এটা কিন্তু তোমার এইটাতেই কিন্তু তোমরা এখন এক্সামটা দিতে পারবে। তো সারা বিকাল জুড়ে আমাদের ওয়েমার শিটটার উপরে অনেক ধরনের নির্যাতন গেছে এন্ড লাস্ট নির্যাতনটা গেল আমাদের এই যে খাওয়া দাওয়া শেষে আর কি। এই যে পড়ছে অলরেডি এক ফোঁটা। তো আমরা হালকা পাতলা ওয়েট করেও দেখছি যে এটাকে টিস্যু হিসেবে ইউজ করতে পারবে চাইলে স্টুডেন্ট। এন্ড এরপরে আমরা বাসায় যে এটা কি করবো, এটা ফিল আপ করে আমাদের ওয়েমারের যে এক্সাম সিস্টেমটা আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে যে আমরা টেস্ট করবো। এন্ড টেস্টে যদি পাস করে আসতেছে অনেক ধামাকা জোস কিছু আসতেছে। স্টে টিউন ফর দা বেস্ট। তো এইটাই হচ্ছে আমাদের সেই ভাঙচুর ওয়েমারটা, প্রচন্ড নির্যাতন সহ্য করে এখানে এসছে। তো এখন আমরা এটাতে ফিল আপ করে দেখবো এন্ড এই যে আমাদের একটা ফ্রি কোর্স আমরা যে টেস্টিং এর জন্য রাখছিলাম, এই এক্সামটা দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক কাজ করে কিনা। সো আমি এটা ফিল আপ করে ফেলি। তো এই যে আমাদের ওয়েমারটা আমরা এখানে সুন্দর করে ফিল আপ করে নিয়েছি। এটা এক্সামে যেভাবে ফিল আপ করবে সেভাবে সুন্দর করে বৃত্তগুলো হোয়াইট করে নেওয়ার পরে এই যে আমাদের একটা প্র্যাকটিস এক্সাম চালু ছিল, এটাতে আমরা স্টার্ট প্র্যাকটিসে ওয়েমার মোডটা সিলেক্ট করে এখানে সাবমিট ওয়েমারে ক্লিক করার পরে এখানে আমরা স্ক্যান উইথ ক্যামেরা দিয়ে স্ক্যান করে নিতে পারি এটা। সো একটু সুন্দর করে একটা ফরমেশনে রেখে এটাকে আমরা ক্লিক করলাম, চারটা পয়েন্ট একটু খেয়াল করে রেখে ক্লিক করার পরে যেমন একটা আউটপুট আসবে, আসার পরে আমরা ইউজ দিস ইমেজে ক্লিক করব, দেন অ্যানালাইজ শিট, টু প্রসেস। এবার সব অ্যানালাইজ করার পরে কিওয়ার্ড ডাটা পেয়েছে, রোল নাম্বারও পেয়েছে এন্ড দ্য রেজাল্ট ইজ অ্যামেজিং। এই যে এখানে কিন্তু 100% অ্যাকুরেসি, অর্থাৎ চারটা যে আমি বৃত্ত ভরাট করছি এটা কিন্তু রিড করতে পারছে না, আমার রোল নাম্বারটা রিড করতে পারছে। উপরে রোল নাম্বার 00 লেখা থাকলো, আমি যেটা ভরাট করছি সেটাই কিন্তু সে এখানে শো করছে যে 225। তো মোটামুটি আমাদের এটা একেবারে ফাইনাল রেজাল্ট বলা চলে, পুরোপুরি ওকে। এন্ড আমি যদি সাবমিট টু প্রসেসে ক্লিক করি তাহলে যে আমি স্কোর 1 কারেক্ট 1, এই যে আমার রেজাল্ট ডাটা আমি এখানে পেয়ে গেলাম এন্ড বলা যায় এটা পুরোপুরি কাজ করতেছে। সো অল ডান, এই যে আসতেছে এই জিনিসটা।